আসবো পরের খবরে। সালিশি সভা ডেকে এক পরিবারকে এক ঘরে করার অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী ও এক মাতব্বর ওই সভা ডাকেন। সেই সভাতেই ওই পরিবারকে এক ঘরে করার নিদান দেওয়া হয়। তারপর থেকে জল সরবরাহ থেকে শুরু করে সবকিছু বন্ধ, বিপাকে পরিবার। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী ও এক মাতব্বর ওই সভা ডাকেন। প্রতিনিধি সন্তু সাহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্তু, কি খবর রয়েছে? একেবারে দেখো, চাপড়ার পদ্মমালায় যে ঘটনা ঘটেছে তার একেবারে নিন্দনীয় বলা যেতে পারে। তার কারণ সালিশি সভা ডেকে পরিবারকে এক ঘরে করার অভিযোগ। দেখো, চাপড়ার পদ্মমালার গ্রামের বাসিন্দা আব্দুল মতিন মোল্লা ও তার পরিবারকে এক ঘরে করা হয়েছে। যেটা অভিযোগ, ওই এলাকার পঞ্চায়েত সদস্যর স্বামী তিনি এবং গ্রামের বেশ কয়েকজন সভা ডাকেন। পঞ্চায়েত সদস্য স্বামী মোশারফ মন্ডল এবং স্থানীয় মাতব্বর মতিন মোল্লা, এরা কিন্তু সভা ডাকেন। এই যে আব্দুল মতিন মোল্লা যাদেরকে এক ঘরে করা হয়েছে, তাদের যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের একটি জমি জবরদখল হয়েছিল। বেশ কিছুদিন আগে তারা একটা আদালতের দ্বারস্থ হন। আদালতের রায় বার হয় তাদের পক্ষে, অর্থাৎ তারা সেই জমি তাদেরকে ফিরিয়ে দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গ্রামের মাতব্বরা তারা কিন্তু একটি সালিশি সভা ডাকে। সেই সালিশি সভায় যখন তাদেরকে ডাকা হয়, আব্দুল মতিন মোল্লাকে যখন ডাকা হয়, তিনি তখন কিন্তু যাননি। এই না যাওয়ার অভিযোগেই কিন্তু এই পর থেকেই কিন্তু গ্রামের মাতব্বরা তাদেরকে এক ঘরে করার নির্দেশ দেন। শুধু তাই নয়, মাইকে কিন্তু প্রচার করে রীতিমতো বলা হয় যে এই পরিবারের সঙ্গে যারা যোগাযোগ করবেন বা কথা বলবেন তাদের 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। শুধু তাই নয়, শুধুমাত্র যে পরিবারের সঙ্গে কথা বলা তা নয়, তাদের একটি দোকান রয়েছে তার ভাইয়ের, সেই দোকানের কোনো জিনিসপত্র নেওয়া যাবে না, তাদেরকে জল দেওয়া যাবে না। সব থেকে বড় বিষয়, বাড়িতে বেশ কিছু শিশু রয়েছে, যারা পড়াশোনা করেন, ছাত্র রয়েছে, তাদেরকে টিউশন পড়াতে যেতে দিচ্ছে না ওই এলাকাবাসী, এমন মাতব্বরা, এমনটাই অভিযোগ রয়েছে। পাশাপাশি তাদেরকে জল দেওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। যে স্কুলে করে ওই ছাত্রছাত্রী, অর্থাৎ ওই বাড়ির ছাত্রছাত্রীরা স্কুলে যেত, সেই গাড়িকেও আসতে দেওয়া হচ্ছে না, এমনই গুরুতর অভিযোগ। দেখো, এই মাতব্বরদের এই অভিযোগে কিন্তু তারাও কিন্তু এই যে বিষয়টা তাদেরকে এক ঘরে করা হয়েছে সেটা কিন্তু স্বীকার করেছেন। তারা যেমনটা জানাচ্ছেন যে গ্রামে তাদের এই জমি সংক্রান্ত বিবাদ নিয়ে তাদেরকে যখন ডাকা হয়, গ্রামের মাতব্বরা যখন তাদেরকে ডাকতে গেলে তারা কোনো রকমের সাড়া দেয়নি এবং তাদেরকে যে কারণে তাদেরকে অপমান করা হয়েছে। এই গ্রামে যখন তাদেরকে ডাকা হয়, তারা মাতব্বরা ডাকতে গেলে তারা আসেননি, তাদেরকে অপমান করা হয়েছে। সেই কারণেই কিন্তু তাদের সঙ্গে মিশতে বারণ করা হয়েছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, মাইকিং করে 5,000 টাকা জরিমানা, এমনকি ছাত্র যারা স্কুলের ছাত্র, ওই বাড়ির পরিবারের যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদেরকেও স্কুলের গাড়ি, এমনকি তাদেরকে টিউশন পড়াতে নিষেধাজ্ঞা, এই নিয়ে কিন্তু ব্যাপক নিন্দার ঝড় উঠেছে এই ঘটনায়। ধন্যবাদ সন্তু, তোমাকে কথা বললাম প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে।